আমার বন্ধুগণ, পাপ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলবে। জেনার দিকে যাবে যুবক, অবৈধ যৌনাচার করবে, নতুন নতুন রোগ তোমাকে অ্যাটাক করে ফেলবে, তুমি রোগী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। স্মার্টফোন নিয়ে চলাফেরা করো যুবক, বয়স তো তোমার হয় নাই, স্মার্টফোন তুমি ইউজ করতে যেও না, পড়াশোনা করো, সময় নষ্ট করো না, গেমস আসক্তি দিও না। এরপরে ভালো কিছু চিত্র তুমি দেখতে পারো, তবে সীমিত সময়ের জন্য, 10 মিনিট 15 মিনিটের জন্য তোমার মার কাছ থেকে মোবাইলটা নিতে পারো, তোমার বাবার কাছ থেকে নিতে পারো। তুমি মোবাইলের মালিক তুমি হতে যেও না। নির্দিষ্ট সময়ে তোমার পড়াশোনা হয়ে যাবে, এরপরে তুমি নিতে পারো। কারণ 1 বছরের শিশু বাচ্চার হাতে যদি একটা চাকু দিয়ে যদি আপেল কাটতে বলা হয়, সে কি আপেল কাটবে না হাত কাটবে? বলেন কি কাটবে? বলেন হাত কেটে ফেলবে। যুবক, তোমার স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে তোমার জীবনকে ধ্বংস করে দিও না। গেমস আসক্তি হয়ও না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফি তুমি দেখবে, তোমার মেমোরি নষ্ট হয়ে যাবে, তোমার ফ্রন্টাল সেলগুলো শুকে শুকে যাবে, তুমি বুদ্ধিহীন হয়ে পড়বে, তোমার যৌবন নষ্ট হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, নেশায় তুমি পড়ে যাবে, সব তোমার ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনটা একটাই, সুন্দর করে সাজিয়ে নিবা, গুছিয়ে নিবা। নেশার দিকে যাবা না, বিড়ির দিকে যাবা না, গাজার দিকে যাবা না, এগুলোকে না বলে ফেলো। পরিবারের সময় দাও, আব্বা আম্মার কথা শোনো, পরিবারকে জান্নাতের পরিবার বানাও। নামাজ দিয়ে ভরপুর করো, কোরআন তেলাওয়াত দিয়ে ভরপুর করো। তুমি এগুলো করতে যাবে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। বিড়ি খেলে লাঞ্চ পরে নষ্ট হয়ে যায়, নেশা করলে পরে লিভার নষ্ট হয়ে যায়, এরপরে কিডনিতে ইফেক্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখার জন্য 2টা কিডনি দিয়েছেন। একটা কিডনি নিয়ে মানুষ বাঁচে কিনা বলেন? 2টা কিডনি দিয়েছেন। কেন 2টা কিডনি দিয়েছেন? 2টা করে চোখ দিয়েছেন। কেন? ডাবল এই জন্য করে দিলাম, বান্দা হঠাৎ করে একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর একটা চোখ নিয়ে যেন তুই দেখতে পারিস। হঠাৎ করে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর একটা কিডনি নিয়ে যেন চলতে পারিস। দুনিয়ার কোনো মানুষের যখন কিডনি অকেজ হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। কি করতে হয় বলেন? ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনে যেতে হয়। প্রত্যেকটা ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালিসিস করার জন্য মার পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছি, আমার আপনার কিডনির ওজন মাত্র দিয়েছেন মাত্র 100 গ্রাম দিয়েছেন। কয়শো গ্রাম বলেন? 100 গ্রাম। একটা কিডনি 100 গ্রাম, আর একটা কিডনি 100 গ্রাম, 200 গ্রাম ওজন দিয়েছেন। 100 কেজির কাজ যে মেশিন করবে, তা দিয়েছেন আল্লাহ পাক 100 গ্রামের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এমনটা হতো, আমার দেহ 80 কেজি আর ডায়ালিসিস মেশিনের কিডনির ওজন 100 কেজি, বলেন তো আপনি কিডনি নিয়ে ঘুরবেন না আপনি নিজে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সৃষ্টি করেছি, লেভেল করেছি, হাত দুটো সমান করেছি, চোখ দুটো সমান করেছি, ভ্রু দুটো সমান করেছি, কান দুটো সমান করেছি, সব কিছু সমান করে তোমাকে বানিয়েছি বান্দা। চোখটাকে পানির মধ্যে আমি ভাসমান করে দিয়েছি। কি পানি? লবণ পানি করে দিয়েছি, মিঠা পানি করি নাই। লবণের জন্য করেছি আমি, খরস্রোতা এই জন্য করে দিয়েছি বান্দা। চোখের মধ্যে জীবাণু ঢুকবে, ময়লা ঢুকবে, এই ময়লা থেকে তুই যেন বাঁচতে পারিস, তোর চোখ যেন নষ্ট না হয়, স্থায়ী মলমের বন্দোবস্ত করে আমি তোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের কোনায় কি জমা হয়? ওটার নাম কি? ওই যে সাদা সাদা, ওটা কি কয়? হ্যাঁ, কেঞ্জুল। হ্যাঁ, কি কয়? কেঞ্জুল বলে, আবার কেউ কেউ বলে ক্যাত। এক একটা এলাকার নাম আছে, কিন্তু এটা কোনো ময়লা নয়, এটা হলো আপনার চোখের মলম। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই চোখ কত মূল্যবান জিনিস দেখেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলাবালি এবং ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমার আপনার চোখ থেকে মহান রাব্বুল আলামিন 1 মিলিলিটার অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যেই থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয়টা ভারাক্রান্ত হয়, চোখ থেকে পানি বের হয়ে আসে। সন্তান মরে গেছে, বাপ কান্দে,
বাপ মরে গেছে, সন্তানটা কান্দে, এই যে চক্ষু থেকে অস্ত্র বের হয়ে গেল, এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে এসে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এই দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ চালায় যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ বলছেন বান্দা এই চোখের হক আদায় করবে, চোখ দিয়ে খারাপ কিছু দেখবি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চোখ দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, কান দিয়েছি, কানের মধ্যে ময়লা দিয়েছি। কানের ময়লা আছে না নাই বলেন? কানের ময়লা কেলাকে কি বলে? খোল। গরু খায় এই খোল, সেই খোল না। এই খোল হলো ইয়ারক্স, কানের ময়লা। কিন্তু ময়লা এটা নয়, এটা হলো যখন কোনো বিয়ারিং, যখন কোনো জাম লেগে যায়, তখন কিন্তু মিস্ত্রি তার মধ্যে গিরিজ দিয়ে দেয়, ওর মধ্যে তেল দিয়ে দেয়, মোবাইল দিয়ে পরিষ্কার করে। আমার আল্লাহ আমার আপনার কানকে সুরক্ষিত করার জন্য কানের মধ্যে ময়লা দিয়েছেন, এটাকে তিতা করে দিয়েছেন। আপনি শুয়ে পড়লেন, হঠাৎ করে কোনো পোকামাকড় পিঁপড়া যদি ঢুকেও পড়ে, ওই তিতা জিনিসটা দেখেই সে চট করে বাইরে বের হয়ে আসে। আর যদি ওইটা যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া গিয়ে জমা হতো কিসের কানে? বলেন, কান সাফ করবেন না ঘুম পারবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। কানকে সিকিউর করেছেন, সেফটি করে দিয়েছেন, চোখকে সেফটি করে দিয়েছেন। এরপরে মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লালা দিয়ে 24 ঘন্টা আমার জিহ্বাকে সিক্ত করে রেখেছেন। বান্দা, মুখ যদি শুকে যায় তুই আমার নামের জিকির করবি কেমনে, কথা বলবি কেমনে, খাবি কেমনে? চোখে মুখের লালাকে আল্লাহ রাব্বুল আলামিন লোনাও করলেন না, মিষ্টিও করলেন না, স্বাদহীন করে দিয়েছেন। ঘুম যখন আসে মানুষ, তখন কি মুখে লালা থাকে নাকি? থাকে না। বালিশ ভিজা শেষ হয়, লালা থাকে না। লালা থাকে কি না? থাকে। কে করে দিয়েছেন? সে আল্লাহ বলছেন বান্দারে আমি আমার সব পূরণ করে দিয়েছি বান্দা, এখন তোর দায়িত্ব হলো তুই আমার হক আদায় করবি। আমি তোর মধ্যে কিছু গুণ পেতে চাই, 10টা গুণ আমি আজকে বলতে চাচ্ছিলাম, একটাও কিন্তু বলি নাই। নুরু ওয়া শেষ না শুরু। রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপত্তি নাই তো আপনাদের? আল্লাহু আকবার। যে আপনার পাশে থেকে উঠবে তাকে শক্ত করে ধরবেন আর আস্তে করে বসায় দিবেন। মেজাজ গরম হলে মুচকে হাসি মারবেন, সব ঠান্ডা। একটু বসেন, সময় দিচ্ছেন তো আমাকে? আর একটু সময় চাচ্ছি আমি, খুব বেশি না, একটু পয়েন্ট আকারে কথাগুলো বলে এই গুণগুলো যদি আমাদের জীবন অর্জিত হয়ে যায়, সেদিন কিয়ামতের দিন, সেদিন আব্দুল্লাহ আল আমিন যে কথাগুলো বলে গেছে কোরআন থেকে, সেদিন কাজে লাগবে। সেদিন বুঝবেন যে এই কথাগুলো আমি শুনে আমল করেছি, এটার ফলাফল আপনি হাসরে পাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আমাদের যে গুণ থাকা দরকার যারা ইমানদার, 1 নম্বর হচ্ছে ইহসান থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? ইহসান, অর্থাৎ সহানুভূতি। এই গুণটা একটা বিশাল গুণ, এই গুণ সব বান্দার মধ্যে থাকে না। আমরা ইহসান করব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 195। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে খরচ করো, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া হাসিনু, ইহসান করো, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে অতিশয় বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের পেছনে একজন প্রতিবেশী আছে, তার নিজস্ব হাঁটার রাস্তা নাই, আপনার জায়গা দিয়ে কোনো মতো গড়ি দিয়ে হেঁটে আসে। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, খোঁটা বসে দিল ওই জায়গায়, রাস্তার ঠিক মাঝখানে খোঁটা মেরে দিল। এমন খোঁটা মেরে দেওয়ার তো কালচার এই এলাকায় নাই। আছে? আছে? খোঁটা মারে। জমিনটা কার? আসতে বলেন জমিনটা কার? আর আপনি যাকে আটকালেন সেই বান্দাটাও কার? এটা কি শুধু অপরাধ না মহা অপরাধ? মহা অপরাধ।
সে বেকায়দায় আছে, আপনি জমিন কেন আটকাবেন? মানুষের পথ আপনি কেন রোধ করে দিবেন? যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দা তার বান্দার রাস্তা তৈরি করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহসান করা শিখবো আমরা, উদার চিত্ততা নিয়ে চলবো, ভালোবাসা নিয়ে চলবো, মোহাব্বত নিয়ে চলবো আমরা। আল্লাহ পাক ইহসানকে বান্দার কাছ থেকে চাচ্ছেন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহসিনদেরকে আল্লাহ খুব ভালোবাসেন, যারা ইহসান করে, সহানুভূতি দেখায়, উদারতা দেখায়, বিপদে মুসিবতে তার পাশে দাঁড়িয়ে যায়। প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই বলেন? দূরের আত্মীয় আগে না প্রতিবেশী আগে? বলেন 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 বলেন। আপন ভাই থাকে ঢাকায়, প্রতিবেশী থাকে আমার ঘরের সাথে, কোনটা আগে? প্রতিবেশী। প্রতিবেশী আগে। ওয়াতিযাল কুরবা হাক্কাহু। প্রতিবেশী প্রতিবেশী একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত গুরুত্বপূর্ণ কথা প্রতিবেশীর ব্যাপারে আসছে। আমার বন্ধুরা, এই জন্য প্রতিবেশীর প্রতি আমরা গুরুত্ব বহন করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। অনেক পরিবার আছে প্রতিবেশী গরিব, মেয়ের বিয়ে দেবে, কিন্তু গরিব প্রতিবেশী দাওয়াত পায় না। আছে 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 আছে। এগুলো অমানুষ, অমানুষ, মানুষ নামের কলঙ্ক এগুলো। গরিব হয়েছে দাওয়াত দেয় না, কিছু উপঢৌকনের মতলবে দাওয়াতটা সে দেয় না। অথচ লন্ডনে থাকে, ঢাকায় থাকে, সিঙ্গাপুরে থাকে, আত্মীয় ফোন দিয়ে নিয়ে এসে তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। প্রতিবেশী দাওয়াত পেল না। কিন্তু আপনি যেদিন মরে যাবেন, হঠাৎ আপনার ইন্তেকাল হয়ে যাবে, লন্ডন থেকে আমেরিকা থেকে কোনো আত্মীয় এসে আপনার কাফন দাফন করবে না। ওই গরিব প্রতিবেশী আপনার মৃত্যুর পর আপনাকে কাফন দেওয়ার জন্য বাঁশ কাটতে যাবে, কোদাল দিয়ে কবর খনন করতে যাবে। আপনাকে দাফন কাফনে আপনার প্রতিবেশীকেই পেতে হবে। এই জন্য প্রতিবেশী সবার পরে না, সবার আগে, সবার আগে ইহসান করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার কম দরকার না বেশি দরকার? সামাজিক বিষয় তো। শুধু আপনি শুনছেন না কথাগুলো, প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া চলে যাচ্ছে, কোটি কোটি মানুষগুলো কথাগুলো শুনছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। একটা লোক আর উঠবেন না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বসেন বসেন, উঠবেন না, একটু বসেন, একটু আমাকে সময় দেন না। কত সময় কত দিকে চলে যায়, একটু বসেন। নাম্বার 2 হলো মানুষের প্রতি ইনসাফ থাকতে হবে। ইনসাফ যার নাই, সে কখনো ইমানদার হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, এটা যেন না হয়। কেউ যেন প্ররোচিত না করে তোমাকে ইনসাফ থেকে যেন দূরে না ঠেলে দেয়, স্বজন প্রীতি যেন না চলে আসে। কে বলছেন কে বলছেন কে বলছেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ছেলেও যেমন আইন পাবে, ছেলেও যে বিচার পাবে, অন্যের ছেলেও সেই বিচার পাবে। আইন সবার জন্য, আইন সবার জন্য। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, নাম তার ফাতিমা। কি নাম তার বলেন? ফাতিমা। নবীর যুগের কথা বলছি। ফাতিমা চুরি করে ধরা পড়লো, রাসূল বললেন হাত কাটো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে ফেলে দাও। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সেই পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে ধরে ফেলে বলছে, ওমরে ফারুক, তোমার কথা রাসূল শুনবেন, তুমি একটু সুপারিশ করো। দেখো তো আমাদের পরিবার, আমাদের তো বংশের দুর্নাম হয়ে যাচ্ছে, দেখো তো কি করা যায়, দেখো তো মাফ চেয়ে নেওয়া যায় কিনা, ক্ষমা চেয়ে নেওয়া যায় কিনা। ওমর ফারুকের মতো মানুষ, এত শক্ত একজন মনের মানুষ, অত্যন্ত দারাজ কণ্ঠ তার মধ্যে ছিল, ন্যায় সঙ্গত তার মধ্যে ছিল। তিনি আস্তে করে গিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব
দয়া মায়া হচ্ছে আমার, কেন ওই মহিলা উচ্চ বংশে পরিবারের মেয়ে, দেখুন তো ক্ষমা করে দেওয়া যায় নাকি? আমার নবীজি শুনলেন, চেহারা রক্তিমাকার ধারণ করলো, আর বলল, ওমর তোমার মেজাজি কণ্ঠ কোথায় চলে গেল? একটা কথা জেনে রাখো ওমর, একটা কথা জেনে রাখো, আজকে যদি ওই বংশের ফাতিমা যদি না হয়ে যদি মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে, আমি নবী বাপ হয়ে আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো প্রভাব যেন তোমাকে ইনসাফ থেকে দূরে না ঠেলে দেয়। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য সমান। অনেক কথা। নাম্বার 3 হচ্ছে সত্য কথা বলা। ইমানদারদের জীবনের সবচেয়ে বড় গুণ হলো সত্য কথা বলা। আমার দেশে সত্যের আবাদ হয় না মিথ্যার আবাদ হয়? সত্যের আবাদ না মিথ্যার আবাদ? রাজনীতিবিদের মূল পুঁজি কি? মিথ্যা। বলেন বলেন, রাজনীতিবিদদের মূল পুঁজি কি বলেন? মিথ্যা। খালি জবান, খালি ওয়াদা। ভাইয়ের আমার, ঠিক আছে না? অনেক কত ওয়াদা করলো, সব ওয়াদা শেষ, একটা ওয়াদাও পূরণ হয়নি। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ক্ষমা করব। কি করব? ক্ষমা, মহানুভবতা দেখাবো। আমি যত ক্ষমাশীল হব, আল্লাহ আমার প্রতি তত দয়াশীল হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যত কঠোর হবেন, আল্লাহ তত কঠোর হবেন। আমরা নরম হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما جربون الله أكبر والذين يبيتون لربهم سجدا وقياما। রাত যখন গভীর হবে, বিনয়ী বান্দারা চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহু আকবার বলেন। আমরা কাঁদবো কার কাছে? কান্নার জায়গা কয়টা? বলেন, কান্নার জায়গা কয়টা? একটা। কার কাছে বলেন? আল্লাহর কাছে আমরা কাঁদবো। বউয়ের সামনে কাঁদবো, বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দো। আবার বউ কাঁদবে আপনার কাছে, আপনি বলবেন মেয়ে মানুষ এমন কান্দেই, কেউ কোনো মূল্য দিবে না। কিন্তু কান্নার 100% মূল্য যিনি দিবেন তিনি আমার কে? কে কে? আল্লাহ পাক। আমরা চোখের পানি ফেলবো মূল্যবান জায়গায়, কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 5, সৎকর্মের প্রতিযোগিতা করব আমরা, ভালো কাজের কম্পিটিশন করব আমরা। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের কম্পিটিশন করো। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা। নাম্বার 6 হলো অপরের কোনো দোষ ত্রুটি না খুঁজে নিজের দোষ খুঁজবো, অপরের গুণ খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করব না, হিংসা মুক্ত হৃদয় বানাবো, সুস্থ থাকতে পারবো। আল্লাহ কবুল করুন। আমরা হিংসুক হব না উদার হব? হিংসুক হব না উদার হব? জমি কেনা আরেকজন আর ঘুম হয় না আরেকজনের, এরকম আছে কিনা? জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজনের, খালি কপাল থাপড়ার করে, হাই রে কামটা করলো কি রে, আছে কিনা বলেন? আছে কিনা? একটা ছেলে ভালো, গ্রামের ছেলে ভালো, একটা ভালো পোস্টে চলে গেছে, একটু ভালো উচ্চ জায়গায় চাকরি পাইছে, অথবা বিসিএস ক্যাডার হয়েছে, অথবা সে মেজর হয়েছে, অথবা ডিসিএসপি হয়েছে। ওর ছেলেটা হলো কেমনে হলো না বুঝেই আসে না। আসে না এরকম? আসে না এরকম? আছে। মানে ওর হিংসার ঠেলায় ওর ঘুমও হয় না। আছে কিনা? এগুলো হচ্ছে মনের রোগ, নফসের রোগ এগুলো। হিংসা করব না, জোরে বলে ইনশাআল্লাহ। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে বিয়ে করতে ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। তো এক যুবক বিয়ে করবে, সে ঘোড়া তার নাই। গ্রামের মধ্যে এক মুরব্বীর ঘোড়া আছে। তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা অমুক দিন আমার বিয়ে, যদি ঘোড়াটা আমাকে দিতেন। কিন্তু মুরব্বীর খুব রাগ ছিল এই যুবকটার উপরে। সবাইকে আমি ঘোড়া দেবো, তোরে ঘোড়া দেবো না, যা। বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, রমজান মাস, কদর মাস, কদরের রাত আসছে। কদরে চলে গেছে মসজিদে। মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পড়ে শেষে দোয়ায় হাত তুলছে, আল্লাহ আজকের রাত্রিতে আমার কোনো চাওয়া নাই, আমার কিচ্ছু লাগবে না আল্লাহ, একটাই দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। কি রাগ দেখেন, কি হিংসা দেখেন। চলে আসছে বাড়িতে, দোয়াটা শেষ। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে বলেন? মালাকুল মউত দোয়ার ফলে কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার?
যে দোয়া করছে তার হিংসুকের হিংসায় জ্বলে পড়ে সরকার হিংসুক হয়ে যায়, যার জন্য হিংসা করা হয় তার উন্নতি আরো বাড়ায় দেন তিনি কে? আল্লাহ। আমরা হিংসুক হব না, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। যে অন্যের দোষ খোঁজে সে নিজের দোষ খুঁজেই পায় না, এই জন্য আমরা নিজের দোষ খুঁজে বেড়াবো আগে, জোরে বলি ইনশাআল্লাহ। ঘন ঘন বলতে হবে তুই তো ভালো না, তুই আব্দুল্লাহ আমিন ভালো না। নিজের নাফসকে বারবার বলবেন তুই ভালো না, তুই ভালো হয়ে যা, তোর এই সমস্যা, তোর এই সমস্যা, নিজে নিজে খুঁজে খুঁজে আমরা বের করবো ঘুমানোর একটু আগ দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। মুহাসাবা করব, একটু আত্মসমালোচনা করব, আল্লাহ কবুল করুন। মুমিনরা হবে পরস্পরের শত্রু না ভাই ভাই? বলেন ভাই ভাই না শত্রু শত্রু? ভাই ভাই হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই সমস্ত কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সবার আগে লাগবে ধৈর্য। কি লাগবে বলেন তো? আমরা ধৈর্যশীল হব না ইনশাআল্লাহ? রাজি আছেন তো? বলেন তো কোনো কাজ করতে গেলে আগে কি লাগে? ব্যবসা করতে কি লাগে? ব্যবসায় লাভ আছে, লস আছে, কত কি আছে। রাগ যদি করেন ব্যবসা হবে? দিনে দিনে ব্যবসা হয়, একদিনে কি ব্যবসা হয়? অনেক কষ্ট করে একটা ব্যবসা করতে হয়, ধৈর্যের প্রয়োজন হয়। আপনি লুঙ্গির ব্যবসা করেন, লুঙ্গি বিক্রি করতেছেন দোকানে, এক লুঙ্গি দেখেই কি লুঙ্গি কিনবে? কয় লুঙ্গি দেখবে? 10-12টা দেখবে। 10-12টা লুঙ্গি আপনি দেখালেন, এরপরেও বলতেছেন না এটা রং ভালো না, এটার কালার ভালো না, এটা হয় নাই, নেব না আমি। এখন দোকানদার হয়ে যদি আপনি বলেন নিবি না কেন, এতগুলো দেখলি কেন, ব্যান্ড তো রাখবো এই দেখেন, বলেন ব্যবসা হবে? ওই দোকানের কোনো কাস্টমার আসবে? আসবে না। আপনার রাগ উঠছে চরম, বুঝতে দেওয়ার কোনো সুযোগই আপনি দিবেন না। সব দেখার পরে বলো ভাই হলো না, ঠিক আছে ভাই, একটা কৃত্রিম হাসি মারবেন ভাই, কিন্তু ভিতরে জ্বলে যাচ্ছে, কথা বোঝেন না আপনি? আবার আপনি এ মানে বোঝাচ্ছে আপনি আবার আসবেন, কাস্টমার যেন আমি ধরে রাখতে পারি। বিয়ে শাদী করছেন আপনি, যদি ধৈর্য না থাকে, মেয়েরা কত কম করে না বেশি করে? আপনার যদি ধৈর্য না থাকে সংসার হবে? সংসার হবে? খালি পেটাপেটি হবে, তাহলে কি কি হবে? পেটাপেটি হবে। ধৈর্য ধরতে হবে। মেয়েরা কথা বেশি বলে, এটা মাথায় রাখতে হবে, এরপরে আপনাকে চলতে হবে। একটা মহিলা আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? দেখছেন আছে না এরকম কিছু মানুষ? আছে না কিছু কিছু হইলেই তাক বলে, এরকম বলে, এরকম বলে। যাদের মুখে ঘন ঘন তালাক শব্দ আসে ওদের উচিত কি জানেন? পাকা বাঁশের কাঁচা গঞ্জি 7-8টা এক জায়গায় নিয়ে পিছনে পিটার দরকার। এত তালাক শব্দ বলিস, আমার মায়েরা যা দারুণ খুশি হয়েছে এখন হুজুর, ভালো কিরকম। এই সমস্ত শব্দগুলো মুখে আনা জায়েজ নাই। তালাকের পন্থা ইসলামে আছে না নাই? আছে। শুধুমাত্র মেজাজের ভারসাম্যহীনতা, রাগ। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। জঙ্গল গড়তে কি কোনো পরিশ্রম লাগে? জঙ্গল এমনি হয়ে যায়, শুধু রুমের ভিতরে 1 মাস যাবেন না, জঙ্গল এমনি। আপনি বাগানে যাবেন না 1 মাস, বাগান আর বাগান নাই, বাগান কি হবে? জঙ্গল। কিন্তু বাগানকে আপনি কাজ করবেন, সাজাবেন, গোছাবেন, তখন বাগান বাগানই থেকে যাবে। অতএব ধৈর্য হলো বাগান, আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য না থাকলে কোনো যোগ্যতা আল্লাহ পাক মূল্যায়ন করবেন না, কোনো কিছুর মূল্যায়ন করবেন না। একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সে নবীর নাম কি বলুন? বলেন সে নবীর নাম কি? খুব রাগী লোক ছিলেন, মেজাজি লোক ছিলেন, থাপ্পড় মারতেন, কিছু হলেই থাপ্পড় মারতেন। ফেরাউনকে থাপ্পড় মারছেন 2 বছর বয়সে। কয় বছর বয়সে? 2 বছর বয়সে থাপ্পড় খায় ফেরাউন শীত হয়ে পড়ে বলে আসিয়া, এর যে থাপ্পড়ের ওয়েট, এটাই প্রমাণ করে যে এটা আল্লাহর পয়গম্বর মুসা। আমি একে মারবো, আমি একে কতল করব, কেন? থাপ্পড় মারছে। আসিয়া বলে স্বামী আমার, আপনি কোন আমি সবচেয়ে বড় রব, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়ে থাকেন, আর এই কারণে আপনি মারবেন, এটা যদি জনগণ জানে আপনার কিন্তু ইজ্জত শেষ। তাই তো আসিয়া, ঠিক আছে থাকুক। আল্লাহ এরকম করে মুসাকে বাঁচিয়ে রেখেছেন। কে বাঁচিয়ে রেখেছেন? কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। বড় হয়ে গেছেন, ইয়াং টকবকে যুবক। এমন সময় এক যুবক তার সামনে এসে বারবার বেয়াদবি করে, বলেন যে তুমি যে ভুল করতেছো না, ভুল করি না, ভুল করতেছো, ভুল করি নাই। বারবার বলার পরে যখন শোনে না, হাত তো ওনার আগে চলতো, মারছেন থাপ্পড়, 1 থাপ্পড় মারাও সারা ডেড বডি, মরে গেছে। নবীদের গায়ের হাত, মানে নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? বেশি। মারছেন, মরে গেছে। মরে যাওয়ার পর বলতেছে আল্লাহ আমি কিন্তু ওকে মারার নিয়তে মারি নাই, ও যে মরে যাবে এটা আমার জানা ছিল না, আমি ওকে এমনি শাসন করার জন্য মারছে থাপ্পড়, ও যে মরে যাবে এই দোষ কিন্তু আমার না, মার্ডার কেসের আসামি তুমি, আল্লাহ নিজে।
আল্লাহ বললেন তুমি এখন দেশে থাকতে পারবা না, তোমাকে মার্ডার কেসের আসামি বানায় দিয়েছে, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন, তুমি দেশ ছাড়ো। তিনি দেশ ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেদিকে চলে গেলেন। দেখেন ধৈর্যটা কি জিনিস। চলে গেলেন, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষায় উন্নীত হওয়ার জন্য চান্স দিলেন। চলে গেলেন, এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা, কূপের ধারে দাঁড়ায় আছেন। কূপ থেকে পানি তুললেন, পান করলেন, দেখেন যে দুটো মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। কি মুশকিল, তোমাদের সমস্যা কি? কেউ কূপ থেকে পানি নেবো, পানি নিয়ে যাও। আমরা পারবো না। কেন? ঢাকনা খুব ওজনওয়ালা, এটা ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবক মানুষ লাগে, আমরা পারবো না। তাই দাও, তোমার সন্ধ্যা হয়ে যাবে, মহিলা মানুষ কষ্ট হবে, দাও বালতি আমার হাতে। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন। কূপের ধারে গিয়ে ঢাকনায় হাত দিলেন, বাম হাতে ধরলেন আর ফিকে মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। এই মহিলারা কয় এটা মানুষ না অন্য কিছু। এটা বালতি ভরে পানি তুলে দিলেন, বললেন নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই। কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ কইছে মনে হয়। মেয়েরা একা একা কোথাও বের হবে না। ইসলাম নারীকে একা একা বের হতে মানা করে দিয়েছেন। মেয়েরা হলো সম্মানিত একটা জাতির নাম, তাদের সঙ্গে ভাই থাকবে, বাবা থাকবে, নিজের ছেলে থাকবে অথবা স্বামী থাকবে, যে কোনো এক ভাগিনা থাকবে, নাতি থাকবে, যে কোনো একজন মোহরেম অথবা স্বামী থাকবে। কোনো মেয়ে মহিলা মানুষ একা যেতে পারবে না। এটা কার হুকুম? ওমরায় গেলেও কার হুকুম, হজে গেলেও কার হুকুম? আল্লাহর হুকুম। একা যেতে পারবি না। কিন্তু মেয়েরা বলে সমান অধিকার। কি অধিকার বলেন? সমান অধিকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলে যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে পাঠায় দিলেন, তাড়াতাড়ি পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা বলছে আমার কলেজার টুকরা মেয়ে, প্রত্যেক দিন আসতে সূর্যাস্ত হয়ে যায়, আজকে সূর্যাস্তের পূর্বে আসলেন, কারণটা কি? আব্বা, একজন যুবককে পেলাম, খুব সাহসী যুবক, কবিয়ুন আজিজ, শক্তিশালী যুবক, একাই ঢাকনায় হাত দিল, ছিটকে পড়ে গেল, সে পানি তুলে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলছে আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, কূপের ধারে যাবে, ওই যুবককে পাবে, আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিলাম, সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আসে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। পরের দিন গিয়ে বলছে যুবক, আব্বা যান অতিশয় বৃদ্ধ মানুষ, আবুনা শাইখুন কাবীর, বুড়া মানুষ হয়ে গেছে, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যাবেন নাকি? কি আনন্দ, কি খুশি। মুসা মনে মনে চিন্তা করছেন, কেউ চিনি না, কেউ আমাকে চেনে না, আমার তো পরিচয় হলে ভালোই হয়, ঠিক আছে যাবো, কিন্তু বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে চেনার দরকার নাই, আমি আপনাকে নিয়ে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসার গেছে মেজাজ খারাপ হইয়া, বলছে তুই মহিলা, তুই সামনে থাকবি, আমি পিছনে থাকবো? আমি এরকম লোক? তুমি আমার কি ভাবছো? তুমি আমার নজর খারাপ আমার? এবার তিনি বলছেন মহিলা শোনো, আমি সামনে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবে। তুমি যদি সামনে থাকো আমার নজরটা তোমার দিকে পড়ে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। বেশি কথাও বলা যাবে না, কারণ তুমি পরনারী, আমি পরপুরুষ, বেশি কথা বললে পরে রোগ সৃষ্টি হয়ে যাবে। অতএব দুইটা মাত্র কথা, আমি সামনে সামনে চলবো। ভুল করে ডানে গেলে তুমি বলবে বাম, ভুল করে বামে গেলে তুমি বলবে ডান, বাম ডান, এর বাইরে একটা বাক্য তুই কবি না। আল্লাহু আকবার বল। কোনো কথা বলা যাবে না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম দারুণ শক্তি, আজকে দেখি চরিত্র ভালো, এই সমস্ত পুরুষের হাতে নারী নিরাপদ, চারিত্রিকভাবে সুন্দর সুন্দর চরিত্র অধিকারী আদর্শ নারীর কাছে ওই সমস্ত পুরুষ পছন্দের হয় যাদের মধ্যে দুটো গুণ থাকে, শক্তিশালী পুরুষ এবং চরিত্রবান পুরুষ। কিন্তু আজকের মেয়েদের মধ্যে এই জাতীয় রুচি নাই, রুচির মহামারী দেখা দিছে। কোন ছেলে পছন্দ করে? যাদের হাঁটু ফাটা প্যান্ট আছে না কিছু, হাঁটু ফাটা প্যান্ট, হাঁটু ফাটা প্যান্ট। প্যান্ট কি ফাটা? এটা কি নতুন প্যান্ট কিনে না পুরাতন প্যান্ট কিনে? নতুন প্যান্ট আবার ফাটা প্যান্ট। রুচি দেখছেন আপনি? মডেল ফাটা আবার মডেল হয়, দেখেন হাঁটু ফাটা মডেল প্যান্ট। মাথার চুলগুলো যদি চতুর্দিকে সুন্দর করে সমান করে রাখে, বলে এটা পুরাতন মানুষ, কোনো ডিজাইন বোঝে না। মাথার চুলের ডিজাইন কেমন করে করতে হবে? দুই দিকে চুল নাই, মাঝখান দিয়ে একটা রেখা মারে। কি মারে? রেখা মারে। দুই দিকে চুল নাই, মাঝখান দিয়ে আবার রেখা মারে। মাথার উপরে কোনো মতো কিছু চুল, একদম নারিকেল জিনজিরার মতো, সেন্ট মার্টিন দ্বীপের মতো মাঝখানে কিছু চুল রাখে, চতুর্দিকে চামড়া বের করা, কাউয়া
কাটিং। কি কাটিং বলেন তো? কাউয়া কাটিং, মানে কাক যেন ঠোকরাইছে। পাইছো কোথায় ডিজাইন? যুবক জবাব দেয় মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এ আছে না নাই? এগুলো বাদ দাও যুবকরা, এগুলো করে লাভ নাই। সুন্দর করে ভদ্রচিত আচরণ করো, পোশাকটা ভদ্রচিত পোশাক পরো, সুন্দর করে পড়ো, সুন্দর করে নামাজ কালাম পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সামনে সামনে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। গন্তব্যে পৌঁছে গেলেন, দেখা হয়ে গেল, বৃদ্ধ লোকটার সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, আলিঙ্গন হলো, মুসাফা হলো। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। মুসা থরথর করে কাঁপে, আর মনে মনে ভাবে আমারে চিনলো কেমনে? আমার তো চেনার কথা না, ঘটনা তো পেঁচ লেগে যাচ্ছে মনে হয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? শুধু তোমার নামটাই জানি না, তোমার কামও জানি কি? থাপ্পড় মারছো, মানুষ মেরে ফেলছে, এরপরে আসছো। আরো টেনশনে পড়ে গেছেন। এবার বলছেন, মুসা চিন্তা করো না, তুমি আসল জায়গায় পড়েছো, শত্রুর কাছে পড়ো নাই। তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। এই বুড়ো সাধারণ কোনো বুড়োদের কাতারের বুড়ো নয়। এই বুড়োর পরিচয়টা হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই বুড়ার পরিচয় হলো এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ পাক পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মহা খুশি হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। তখন তিনি নবী হন নাই। কি হন নাই? নবী হন নাই। এক পর্যায়ে বলে ফেললেন, আমি খুব খুশি, আমি নবীর সঙ্গে পরিচয় হতে পারলাম। এবার আল্লাহর পয়গম্বর বলছে, হে মুসা তুমি গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো। আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন মুসা, যখন তখন। কি বুঝতেছেন? কি বলতেছে? যখন তখন। যখন তখন বলছে, তখন বলতেছেন না এখন বিয়ে দেবে না। কেন? তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে। তোমার রাগ খুব বেশি, রাগ তোমার কমাতে হবে। রাগ না কমান পর্যন্ত আমি বিয়ে দিতে পারবো না, একটু দেরি করতে হবে তোমার। বলুন আল্লাহর পয়গম্বর কি করতে হবে? আমি আপনার সব কথা শুনবো। নবী তো বোঝেন নাই, সব কথা শুনবো আমি। আপনি কি বলতে চান বলেন। এবার বলছে, শোনো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি করবা নাকি? হ্যাঁ করতে রাজি আছি। এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে শান্ত, ভদ্র এবং সবচাইতে আদবওয়ালা প্রাণীর নাম হলো ছাগল। ছাগল যদি একবারে ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো? ব্রেক মারা বোঝেন তো? দুইটা পা সামনে যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনিও চলে যাবেন। ছাগল কবে তুই যা, আমি যাব না। এত বাঁকাতেড়া একটা জাতি, বাঁকাতেড়া একটা প্রাণীর নাম হলো ছাগল। এই ছাগলটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে দিয়ে চষিয়ে বেড়িয়েছেন, কারণ ধৈর্যের দরকার, ধৈর্যশীল হতে হবে। 10 বছর ছাগল পাললেন। শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরে আসতেছিলেন, এমন সময় একটা ছাগল পালতে গিয়ে একদিকে মেরেছে দৌড়। সেই দৌড়ওয়ালা সেই ছাগলটার পিছনে পিছনে আল্লাহর পয়গম্বর দৌড়াচ্ছেন। তখন তিনি নবী হন নাই। দৌড় মারতে মারতে এক পর্যায়ে গিয়ে ছাগল আর পারল না, হাঁপাতে হাঁপাতে থেমে গেছে। কিন্তু এইদিকে আল্লাহর পয়গম্বর মুসার রাগটাই হয়ে গেছে 100 ডিগ্রি। এখন কি হতে পারে বলেন? রাগের ঠেলায় 2 হাত দিয়া 2 পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়ায় দিয়ে এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে মারাত্মক ভয়ের সাপ থরথর করে কাঁপতেছে, ভীত ভীত ভাব চেহারার মধ্যে, হাত পা কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। আস্তে করে মুসা ইসলাম ভাবলেন, তোরে মাইরা লাভটা কি? তুই তো ছাগল রে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। দয়া হলো, মায়া হলো, 2 পা থেকে 2 হাত ছেড়ে দিলেন। আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়ে আদর করা শুরু করলেন, মোহাব্বত করলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়েছ, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে না নাই? ধৈর্যের সীমা, ধৈর্যের পিরামিড আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ঘড়ি কি দেখবো? ঘড়ি বন্ধ যা আছে খবর। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের গুণগুলো 10টা থাকা দরকার। নাম্বার 1 বলেছি ইহসান। নাম্বার 1 কি বলেছি? ইহসান। নাম্বার 2 বলেছি আমরা, কি বলেন মনে আছে? ইনসাফ। বলেন কি বলেন? ইনসাফ। নাম্বার 3 বলেছি সত্য বলা। নাম্বার 4 বলেছি ক্ষমা করা। নাম্বার 5 বলেছি সৎকর্মের প্রতিযোগিতা করা। নাম্বার 6 বলেছি অন্যের দোষ নয়, নিজের দোষ খুঁজে বের করে অন্যের গুণ খুঁজে বের করা। নাম্বার 7 বলেছি মুমিনরা পরস্পর শত্রু হবে না, ভাই হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 বলেছি পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সঙ্গে সুন্দর আচরণ করব আমরা। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবার সঙ্গে সুন্দর আচরণ করবে। তোমার উত্তম আচরণটুকু তুমি উপহার দেবে বাপ মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিম মিসকিনদের জন্য। খেয়াল রাখবে এই বিষয়গুলো। নাম্বার 9 হলো মানুষের সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, আচরণ যখন করবে সুন্দর আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, এড়িয়ে যাবে না। দাম মানুষকে আন্ডার এস্টিমেট করবে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। আমার বন্ধুগণ দেখবেন কিছু কিছু লোক আছে ফকিরদের সঙ্গে খারাপ আচরণ করে, আসে না? আসে না? আপনার কাছে চাইতে আসছে, আপনি সুন্দর করে কথা বলে তাকে বিদায় দেন। যদি নাও দেন সুন্দর করে কথা বলে বিদায় দেন। কিন্তু চাইতে আসছে, ইন্টারভিউ শুরু করে, এই তুমি যে ভিক্ষা করো তুমি কি নামাজ পড়ো? আচ্ছা ভিক্ষার শর্ত কি নামাজ পড়া? বলুন তো, ভিক্ষার শর্ত কি নামাজ পড়া? তুমি কি নামাজ পড়ো না? হ্যাঁ পড়ি। দোয়া কুনুত পারো? দেখছেন কি কি দোয়া ধরছে, যেটা ও জানে না সেই দোয়া ধরছে। দোয়া কুনুত পারো? আছে কিনা? আছে কিনা এরকম বেয়াদব? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি আপনার কাছে সাইল আসে ধমক দিবেন না, প্রশ্ন করবেন না, বাবা আসছো ভালো কথা বসো। যদি দেন দিবেন, না দিলে ভাই পারতেছি না, আমার মাফ করে দেন। কিন্তু কখনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো আল্লাহর ভালোবাসায় নিকটতম যারা আত্মীয় স্বজন আছে, মুসাফির যারা আছে, তাদের জন্য অর্থ ব্যয় করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এতিমদের পাশে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন। জীবনটা শুরু করেছেন একজন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়ে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও কোন অপরাধ আল্লাহর কাছে সবচাইতে বড় মারাত্মক। কোরআন বলে দিচ্ছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুটো অপরাধ করবে, নামাজ যারা নষ্ট করবে এবং সাথে যারা নফসের দাসত্ব করবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে তাকে ঢুকাইয়া ছাড়বো না। আউযুবিল্লাহ। জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। এত রেগে যান আল্লাহ পাক যখন বান্দা নামাজ না পড়ে। সূর্য যেমন আলোকিত করে, প্রদীপ্ত সূর্য যেমন তাপ দেয়, রাতের আলোকিত চাঁদ যেমন আমাকে পথ দেখায় দেয়, লিতাহতাদু। আমার বন্ধুগণ সেই সূর্যের মালিক, চাঁদের মালিক, 7 আকাশের মালিক, 7 সমুদ্রের মালিক, সাবআ সামাওয়াত সাবআতু আবহুর, গোটা দুনিয়ার যিনি মালিক সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আশ্চর্য তো কখনো ফুরাবে না। কি যে আল্লাহ কি যে তথ্য দিয়েছেন এর মধ্যে, আল্লাহু আকবার বলুন। এই পৃথিবী এরকম মহাশূন্য ছিল না, জানেন? বিজ্ঞান বলছে আকাশ এবং জমিন ছিল পরস্পর লাগানো। কি ছিল?
লাগানো ছিল, মাঝখানে কিছু এরকম ফাঁকা ছিল না। এটাকে বলে বিগ ব্যাং থিওরি, আলোচিত বিগ ব্যাং থিওরি। এটা সবাই কম বেশি যারা সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, এই বিগ ব্যাং থিওরি খুব পরিচিত একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি হালে বিজ্ঞান বলতেছে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কি নজর দেয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে দুটাকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কত আগের কথা, আর বিজ্ঞান হালে বলেন তো বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? আজ থেকে কি বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে, ধার। সম্মানিত ভাই, এরকম বহু আছে, বহু কিছু আছে। এই যে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে বিমান, বিমানের যে পার্টস পাতিগুলো আল্লাহ পাক তার সৃষ্টিগুলোর মধ্যে এগুলো রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে রসুলকে জানালেন বিমান হামলা কেমন করে করেছিলাম আব্রাহার বাহিনীর উপরে। আছে না, কথা আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন, আমার ঘরের আয়াত, আপনার ঘরের আয়াত, মুখের আয়াত সবাই ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر আমার আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য কি রক্ষা? কাবাকে রক্ষা করার জন্য আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে, যখন হাতি বাহিনী নিয়ে যখন ভাঙতে আসলো আল্লাহর ঘর কাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠালেন। যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার বহন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিমানের মধ্যে দুটো করে বোমাও পাঠালেন। বিমানের নাম হলো আবাবিল আর বোমার নাম হলো সিজ্জিল। যেরকম সুবহানাল্লাহ। ওই বোমা নিক্ষেপ করা হলো উপর থেকে। এখনো বোমা নিক্ষেপ করা হয় কিসের থেকে বলেন? উপর থেকে নিক্ষেপ করা হয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তাদের উপরে যখন সিজ্জিল নামক বোমা যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক তাদেরকে চিবানো ভুসির ন্যায় মাকুল ফাজআলহুম কাআসফিন মাকুল। আপনার বাড়িতে গাভী আছে, গাভীর মুখে যদি আপনি ঘাস দিয়ে দেন, সেই ঘাসটা চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাবা যারা ভাঙতে এসেছিল আমি তাদেরকে বিমান হামলা করে, সিজ্জিল নামক বোমা হামলা করে, বিমান হামলা করে আমি তাদেরকে চিবানো ভুসির নাই তাদেরকে নাস্তানাবুদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিমান আবিষ্কার হয়েছে। বিমান, মানুষ এখন পাখির চেয়ে বেশি ওড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আর কত ওড়ে তার চাইতে, পাখি আর কত ওড়ে তার চাইতে মানুষ বেশি ওড়ে। যে পাখি টেকনোলজি অত্যাধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যেটাকে রকেট বার্ড বলা যায়। রকেট বার্ড, যেখানে দ্রুতগামী একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার পথ চলতে পারে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার একটা বাঘ। সেখানে ফ্যালকন পেরেগ্রিন সে আকাশে উঠতে পারে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 400 কিলোমিটার মানে কি? একটা পাখি কিন্তু তার ডানা মিছিয়ে সে উঠতেছে ঘন্টায় 400 কিলোমিটার। এখন যে গতি বাতাসের, যে গতিতে যাচ্ছে তার তো লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা। বাতাস ঢুকে ফেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ফাটে না। কেন ফাটে না? না ফাটার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকনের নাকের একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন। সেটা হলো শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। এই হাড়ের ট্যাপে গিয়ে সরাসরি সোজা গিয়ে আগে ধাক্কা খায় বাতাসের গতিটা কমে গেল, এরপরে লাঞ্চের মধ্যে সেই বাতাস ঢুকে যায়। ঠিক একই প্রযুক্তি আজকের বিমানগুলোর মধ্যে এরকম করে ট্যাপ লাগায়া গতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। পাখি থেকে তারা এই টেকনোলজি নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাখি নিয়ে কথা বলেছেন। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রি সাফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর ৪১। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, তুমি কি দেখো নাই আসমান জমিনে যারা আছে তারা সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখির আল্লাহর তাসবিহ প্রকাশ করে। প্রত্যেকেই তার সালাত তাসবিহ জানে, কিন্তু তারা যে তাসবিহ জপে, তারা যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহর ভাষা তোমাদের জানা নাই, তোমরা এটাকে ফলো করতে পারো না, বুঝতে পারো না। কিন্তু সব প্রাণী জিকির করে কার? আসতে বলে জিকির করে কার? শুধু মানুষ শুধু দালালি করে মানুষের। এত দালালি করলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জামার রব, তিনি জামার প্রভু, তিনি যে গোটা বিশ্ব জগতের প্রভু, তাও আমরা একটু লক্ষ্য করে দেখুন ওই পাখিগুলো কেমন করে ওড়ে। প্রত্যেকটা ওড়াতে ওড়াতে আল্লাহর জিকির করছে তারা। আরেকটা পাখি, কিছু কিছু পাখি আসে, দেখবেন আমাদের দেশে অতিথি পাখি আসে বিভিন্ন হাওড়ে, চলনবিল, হাকালুকি বিল। চলনবিল কোথায়? নাটোরে। হাকালুকি কোথায়? হবিগঞ্জের দিকে, মৌলভীবাজারের দিকে হাকালুকি বিলগুলো আছে। আমার বন্ধুগণ, এই যে বড় বড় বিল হাওড়ে হাওড়ে বিভিন্ন অতিথি পাখি বছরে বিভিন্ন সময়ে চলে আসে। এই পাখিগুলোর বাড়ি কি কয়েক মাইল দূরে নাকি? কিছু কিছু পাখি আছে ৪০,০০০ কিলোমিটার দূর থেকে আসে। ৪০,০০০ কিলোমিটার। এই ৪০,০০০ কিলোমিটার দূর থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, এই সমস্ত শীত প্রধান দেশ থেকে এই সমস্ত পাখিগুলো আসলো। তাদের কোনো ইমিগ্রেশন লাগলো না, পাসপোর্ট লাগলো না, কিচ্ছু লাগলো না, নেভিগেশন লাগলো না, জিপিএস লাগলো না, কোনো ট্র্যাকিং লাগলো না, রাডার লাগলো না। রাডার আছে না এই পাশে? কিচ্ছু লাগলো না, কোনো কিছুই লাগলো না। সে কেমন করে একই গতিতে, একই পথে, একই রুটে কেমন করে সে চলে আসলো? কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মধ্যে এমন কিছু জিপিআরএস লাগায় দিয়েছেন, যে পথে আসে সেই পথে আবার ফিরে যায় তার নিজের দেশে। যেরকম সুবহানাল্লাহ। কেন পাঠান আল্লাহ পাক এই দেশে পাখিগুলোকে? এই জন্য পাঠায় দেন, পাখিরে আমার মাখলুক তোরা, এই দেশে এখন ঠান্ডা পড়বে, -ডিগ্রি হয়ে যাবে, -15, -20 ডিগ্রি যখন হয়ে যাবে, তোরা রক্তগুলো জমা বেঁধে তোরা মরে যাবি, তোদের খেদমত করার কেউ নাই। অতএব আমি আল্লাহ তোদেরকে রাস্তা দেখায় দিলাম, ওই রাস্তা দেখে দেখে তোরা চলে যাবি, বাংলাদেশের হাকালুকি বিলে যাবি, চলন বিলে যাবি, অমক বিল টিল সব কিছু তোরা ঘোরাফেরা করে 6 মাস থেকে আবার নিজের দেশে ফিরে আসবি। যেরকম সুবহানাল্লাহ। কে দেখেন, কে দেখেন, কে দেখেন? আজকের বিজ্ঞান বলছে বার্ড সেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রোম নামে একটা আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দী করে, কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিকটা যখন উত্তর দক্ষিণে উল্টে দেয়, অবিশ্বাস্যভাবে পাখিরার সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শুধু মানুষকে চালায়? সবাইকে চালায়। ছোট্ট মশা, তার মালিককে আসতে বলেন, তার মালিককে। ছোট্ট মাছি, তার মালিককে। আমার বন্ধুগণ, আমার আপনার জন্য অসুখ না হয়, অসুখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য ওষুধও দিয়েছেন।
এই পৃথিবীতে যত ডাক্তার যত ওষুধ আবিষ্কার করেছে কিয়ামত পর্যন্ত মধুর মতো কোন ওষুধ পৃথিবীতে আর দ্বিতীয়টা আবিষ্কার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু, মধুর এই ডিপার্টমেন্ট আল্লাহ পাক কোন প্রাণীকে দিয়েছেন বলেন তো? কোন প্রাণীকে দিয়েছেন? মৌমাছিকে। মানুষকে দিলেন না কেন বলেন? বলেন কি? মানুষকে দিতে পারতেন, তোরা বানা। কিন্তু মানুষ তো মধু বানানো দূরের কথা, মধু খাঁটি মধুর মধ্যে আবার এশিয়ার মিষ্টির সুরা ঢুকায়। ঠিক আছে কিনা? আশ্চর্য কথা। মৌমাছি 1 পাউন্ড মধু তৈরি করার জন্য 1 পাউন্ড মধু তৈরি করার জন্য একটা নয়, শত শত মৌমাছিকে গড়ে 20 থেকে 25 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এটার লেবার পেমেন্ট কি আমরা দিতে পারবো? লক্ষ লক্ষ টাকা 1 পাউন্ড মধুর দাম হতো। হাতের নাগালে কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? মধু যেন নষ্ট না হয় মৌচাক সেট করা হয়েছে। মৌচাকের মুখে আবার কিছু দারোগা পুলিশ মৌমাছি থাকে। কোনো মৌমাছির যদি মধু সংগ্রহ করতে নিয়ে যদি পায়ের মধ্যে কোনো ময়লা থাকে, ওরা 7-8টা মিলে একসঙ্গে কামড়ায় ওরে মেরে ফেলে। তোর এই জার ভিতরে ঢুকবে, মধু নষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মৌচাক, ওর ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। রানী মৌমাছি ভিতরে অবস্থান করে এবং সেই মৌমাছি মধুগুলোকে রেখে যখন দেখে মধুর মৌচাকের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস, সেটা যদি 40 ডিগ্রি হয়ে যায় মধু নষ্ট হবে। এই জন্য করে কি, সব মৌমাছিগুলো এক জায়গায় হয়ে, মৌমাছি তাদের দুটো পাশের যে ঝাপটা আছে, এই ঝাপটাটা দুই পাশের যে ডানা আছে, ঝাপটান মারে উল্টা করে ভিতরের সমস্ত বাতাসগুলো বাইরে বের করে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তাপমাত্রা যখন কমে যায় সুন্দর করে আবার উল্টা করে ঝাপটান মারে, কমে গেছে তাপমাত্রা, ভিতরে ঝাপটান মারতে মারতে তাপমাত্রা বৃদ্ধি করে আবার স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিকে ওহী দিয়েছেন। কি ওহী দিয়েছেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, মুযাক্কারের সিগা নয়। পুরুষ মৌমাছি মধুর ডিপার্টমেন্টে থাকে না, রানী মৌমাছি, মহিলা মৌমাছির দায়িত্ব এটা। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। অতএব এই কিতাব যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, 1500 বছর আগে এমন তত্ত্ব পৃথিবীর মানুষের পক্ষে বলা সম্ভব হতো না। একমাত্র সম্ভব হয়েছে কোরআনটা কার কিতাব বলে। আসতে বলবেন না, কার কিতাব বলে? আল্লাহর কিতাব। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সব প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু দুটা মখলুকের বিচার হবে। আল্লাহ পাক বিচার করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। একটা হলো ইনসান, আরেকটা হলো জিন। আমার বন্ধুগণ, আমার আপনার বিচার হবে। মৃত্যুর পরে নতুন জীবন শুরু হয়ে যাবে। আমি আপনি কি আমল করে গেলাম, এই জন্য আমরা আমল নামা নিতে চাই বাম হাতে না ডান হাতে? আসতে করবেন না, বাম হাতে না ডান হাতে? ডান হাতে আমল নামা নিয়ে যেতে চাই। আমার আল্লাহ আমাকে কি দেয় নাই? মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন, কোনো কিছু তো বাদ নাই, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই চোখটা আমি তোকে সিক্ত করে রেখে দিয়েছি, ভেজা করে রেখে দিয়েছি। সব জায়গায় শুকনা, চামড়া শুকনা, এই যে শুকনা, সব শুকনা, কিন্তু চোখটা আছে কি? কিসে আছে? কিসে আছে? সিক্ত অবস্থা আছে, ভিজা অবস্থায় আছে, বাইরে বের হওয়া আছে। এই চোখ যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোর চোখের মধ্যে এমন কিছু পদার্থ দিয়ে রেখেছি, চোখের পানি হলো লবণাক্ত। এই লোকগুলো ওঠে কেন? এই লোকগুলো এই যে আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, আমি কি কথা বলবো? যাচ্ছে কেন? একটু বসেন, আলোচনা চালাবো। ও চাপ না, অনেক রাত হয়ে গেছে। চাপ, নিম্ন চাপ, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে। হ্যাঁ, আইরে বাপরে বাপ, কি নেশা, কি টান মারে, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়।
আছে না, শীতকালে এটা কমে না বাড়ে, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। এ জাতি যে বিড়ি খায়, ওরে বাপরে বাপ, খালি গোড়ায় শুধু আগুন লাগায়, একটা খায় আরেকটা ধরে, আরেকটা খায় আরেকটা ধরে। পান খান, সমস্যা নেই, পান খেতে তো সমস্যা নেই, পান খাবেন, রস খাবেন, পানের রস খাওয়া ভালো, কোনো সমস্যা নেই, পান খান। বুড়া হয়ে গেছেন, সময় কাটাবেন কেমনে? একটা দুইটা পান খেলেন, আবার 56টা পান খাবেন কেন? সারাদিন পানে যদি খান, জিকির করবেন কখন? 56টা 60টা পান খায় একদিনে, আসেন এরকম কিছু? পান খান, সমস্যা। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা নিয়ে কথা আছে। খান আপনি, কিন্তু নেশা করা যাবে? আস্তে কবে নেশা করা যাবে? বিড়ি খেলে ঠোঁট কি হয় বলেন? ওই ঠোঁট কালো দেখে মানুষ কি কয়? বিড়ি খোর। কি খোর বলেন? বিড়ি খোর। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই পাপ করবি, পাপের চিহ্ন চেহারায় ফুটবে। যে মদ খায় তার চোখ হয় লাল টকটকা, তখন কয় মদ খোর। কি খোর? আপনি নেশা করবেন, আপনার রক্তের মধ্যে প্রমাণ হয়ে যাবে আপনি একজন নেশাখোর। আপনি কি খান সব রক্ত বলে দেবে। আল্লাহ বলছেন, বান্দা পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে মুমিন জীবনের গুণাবলী কেমন হওয়া দরকার এই বিষয়ে কিছু কথা বলেছি। তোমার কালামের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলেছি। তোমার সৃষ্টিরাজি নিয়ে কিছু হালকা কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে দিল থেকে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, বাবার লাশ পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। আল্লাহ গো, পৃথিবীর সব খবর দেখা যায়, শোনা যায়, জানা যায়, কিন্তু কবরের কোনো খবর পৃথিবীর লোকের কাছে থাকে না। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায়া দাও। আশোকলা গ্রামের সকল যুবকদেরকে দিনমুখী বানিয়ে দাও, কোরআনমুখী বানিয়ে দাও, ইসলামমুখী বানিয়ে দাও। ঘরে ঘরে ইসলামের দুর্গ বানায়া দাও। মাদেরকে আয়েশা, সুমাইয়া, খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও প্রত্যেক ঘরে ঘরে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। মেহেরবানি করে আমাদের হিসাবকে কঠিন করে দিও না। হাসিবিনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة. আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাত আমল না আসা পর্যন্ত মরণ দিও না। আমার পেছনে আমার মামাতো ভাই ভাত তুলেছে, 24 পারা কোরআন সে মুখস্থ করেছে, বাকি 6 পারা সহ কোরআনটা দিলের মধ্যে তুমি আল্লাহ উঠায়া দাও। আয় আল্লাহ তাআলা দেশ জাতির সেবা করার তৌফিক তুমি আল্লাহ তাআলা দিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার মামাকে তুমি আল্লাহ সুস্থ রাখো, নিরাপদে রাখো। আয় আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, মুরব্বী অত্যন্ত কাছের মানুষ, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো। সন্তানটা হারিয়েছেন, আল্লাহ সন্তানটার কবর তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে আমিন আমিন করছেন যারা, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। মাহফিলের উদ্বোধন এই যে প্রথম শুরু হলো যুব সমাজের মাহফিল, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ জারি রাখো। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটায়া দিও। যেদিন মরে যাব রে,
কেউ তোমাকে 1000 বার চেষ্টা করে বাঁচাতে পারবে না রে। যখন দেখবে পালস নাই, যখন দেখবে রুহ নাই, ঘরে আর জায়গা দেবে না রে, ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে ফেলবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে। সেলাইওয়ালা কাপড় চোপড়গুলো সব কেচে দিয়ে কেটে কেটে আমাকে সেলাইবিহীন কাপড়টা পরায় দেবে। গোসলটা হয়ে যাবে রে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে। আমার বয়সে কত যুবকের আজকে মৃত্যু হয়েছে, আমার বয়সে কত বন্ধু আজকে দুনিয়াতে নাই রে। ও আল্লাহ, আমার ইমিডিয়েট বড় বোন মাত্র 3 বছরের বড়, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একই সময়ে বড় হয়েছে, খেলাধুলা করেছে, আজকে সে কবরবাসিনী হয়ে গেছে। আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নাড়িবাড়ির সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান। কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো আমার সংক্ষিপ্ত জীবনের বিবরণী। আল্লাহ, দিন শেষে খুঁজে পাই তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। সেই মরণের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।